আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন যে যেখানে আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। তো আমি পপি চলে আসছি আজকে আরেকটা ব্লগ নিয়ে। আজকে হয়েছে গিয়া ছোট্ট একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানের ভিডিও দেখাবো আপনাদেরকে। তো আমার বিয়ের বিয়ে আর কি, আমার বিয়ের একটা ভিডিও আছে, ওটা দেখাবো, সবার সাথে শেয়ার করব। তো আমার ভিডিওটা সম্পূর্ণ সবাই দেখবেন। আর যারা যারা আছেন সবাইকে বলছি, যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবে। আর যারা এখনও লাইক করো নাই, একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর সবাই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে, কেউ অল্প দেখে উপর দিকে টান দিবে না, ঠিক আছে? তো বিআইনের বিয়েতে ভাইয়ের বউ আমরা মানে সবাই যাইতেছি। তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর বিয়ের জামাই, বিয়ের জামাইকে কার কেমন লাগে একটু কমেন্টে বলবেন, ঠিক আছে? আর আমার বিয়েনকে কেমন লাগে একটু কমেন্টে বলবেন। আর মাশাআল্লাহ আমি মনে করি জামাই কিন্তু অনেক সুন্দর, ঠিক আছে? আমার চোখে সুন্দর, জানি না কার চোখে কেমন লাগে। তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। ভালো থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো গাইস, আজকে একটু গায়ে হলুদের একটু হালকা পাতলা ভিডিও আর কি, তেমন একটা ভিডিও করা হয় না, এখানে একটু ঝামেলা হয়ে গেছিল গা। তো সব কিছু আয়না বসানো হয়েছে ওরে। তো হালকা হালকা সবাই একটু গায়ে হলুদ করে নিল। তারপর আর এখানে বেশি একটা ভিডিও করা হলো না। যাই হোক, কারণ একটু কি বলবো, বিয়ে শাদির ব্যাপার তো একটু ঝামেলা হয়েছিল, তাই বেশি একটা গায়ে হলুদের সবাই মিলে একটা আনন্দ করতে পারে না। তো এখন এই তো আজকে গতকালকে তো হলুদের অনুষ্ঠান তেমনভাবে দেখাতে পারি নাই। আর আজকে হয়েছে বিয়ার অনুষ্ঠান। এই যে বিয়ার ঘেট, কার কার ভালো লাগছে বললেন। হালকা পাতলা মোটামুটি, কিন্তু মেয়েটার কিন্তু বাবা মারা গেছে কয়েকদিন আগে কারেন্টে, ঠিক আছে? কারেন্টের লাইনে বাবা মারা গেছে। আমার ভাইয়ের মামা শ্বশুর, ঠিক আছে, মামা শ্বশুর মারা গেছে। তো এই তো বিয়ের অনুষ্ঠান। তো এদিকে সবাই একটু খাওয়া দাওয়া করতেছে, বিয়ে বাড়ির অনুষ্ঠান তো। আর সবার খাওয়া দাওয়া একটু ভিডিও করে নিলাম। সবাই কিভাবে খাইতেছে সবাই দেখেন। মুরব্বীরা এখানে বসছে, এদিকে আছে কিছু কিছু ভাবিরা আছে, আপুর আছে, সবাই বসছে। তো এদিকে সবাই খাওয়া দাওয়া সেরে নিতেছে। আর আরেকদিকে বর আইসা পড়ছে, এখন বরের আর কি আনতে যাবে। বর কিন্তু শেরওয়ানি পরে আসে নাই, মোটামুটি স্যাম্পলভাবে এসেছে। আপনারা আবার বরের খুঁজেন না, আমি বলে দিচ্ছি। এখানে আমার ভাইয়ের বউ আছে, ও দাঁড়ায় রয়েছে শরবত সুরবত নিয়ে। এই তো সাদা পাঞ্জাবি পরা, এটাই বর, ঠিক আছে? কার কাছে কেমন লাগছে একটু কমেন্টে জানাই দেবেন সবাই। আমার ভাইয়ের বউ একটু শরবত দিল। এই মিষ্টি এরকম এরকম হ্যাঁ, আরো আছে না যে আঙ্গুর ফল আছে, ব্যাগ কোথা থেকে কি? আরে দিয়ে কি আরে এবারে রাগা ওকে খাও। এই কি এত লোক জামাই কোনটায় কেমন শুধু জানারে ওই যে ধন্যবাদ। আর কি হয়ে যাবে না, খুশি সবাই, একদম খুশি। হ্যাঁ আমার হাতে সমস্যা, কোলে করে দেন আনেন, আমরা কোলে করে আমরা। গাইস, এখানে বউরে সাজায় রাখছে। এই হলো আমার বিএন সাহেব, দেখেন বিএনের সাজায় সুজায় রাখছে, বৈশা রয়েছে। ওদিকে বর চলে আসছে। তো আমার বিএনকে কেমন সাজাইলাম, কেমন লাগলো সবাই বললেন একটু। বিএনের সবার সাথে একটু কথা বলতেছে, একটু দাঁড়ায় দিয়ে দেখাইতেছে সবাই। তো আমার বিএনের কেমন সাজানো হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন। এগুলো কিন্তু ওরা কিন্তু বাসা থেকে সাজাইছে, ওরা কিন্তু পার্লারে নিয়ে সাজায় নাই, ঠিক আছে? তো কেমন কেমন লাগলো একটু জানেন সবাই। আমার বিয়ান সাহেব এখন বসে আছে, আগে খাওয়া দাওয়া সেরে নিয়েছে। তো এদিকে জামাইবাবু ঘরে চলে আসছে, তাকে ঘরে নিয়ে আসছি। বিয়ে শাদী পড়াবে তো এই কারণে এখানে। তো বিয়ে পড়ানোর জন্য ঘরে নিয়ে আসছে, এখানে থেকে বিয়ে পড়ায় এখান থেকে বিদায় দিবে আল্লাহ বাসাইলে। এই তো দুজনকে বসাইছে, এখানে বিয়ের সব কিছু সেরে নিচ্ছে। ছেলের বাড়ি কিন্তু অনেক অনেক দূরে, ঠিক আছে?
ছেলের বাড়ি কিন্তু সিরাজগঞ্জে, ঠিক আছে, সিরাজগঞ্জের পোলা। আসলে মেয়ের বাবা মারা গেছে, মেয়ের মামা আছে, ওই মামাই আর কি সম্বন্ধ করে বিয়েটা দিল আর কি। যে মা মরা মেয়ে, আর পরে দিতে পারলে ওর মা অনেকটাই কি বলবো নিশ্চিন্ত হয়। আর এখন মেয়ের কাকা আছে, সে হাতে তুলে দিতেছে, মানে ছেলের পক্ষে তুলে দিতেছে হাতে। এখন বিদায়ের পালা। আজকে ভিডিওটা এমন করে দিলাম, অল্প করে দিলাম। তো কেমন লাগলো সবাই বলবেন। মেটু সালাম টালাম করে নিচ্ছে সবাইকে। এই যুগে সালাম করা জাহাজ নাইস কেউ করে না, তারপরও ছেলে মেয়ে ধার্মিক মোটামুটি ভালোই সালাম টালাম করে নিয়েছে। এখন আমাদের দেশে একটা কি জানেন, কালচার কি জানেন, মেয়ে ঘর থেকে বের হওয়ার সময় নানির কোলে বসে বিদায় জানায়, আর সেটাই করবে এখনো, নানির কোলে বসে বিদায় জানাবে। তো কেমন লাগলো ভিডিওটা সবাই বলবেন। জামাই বের হচ্ছে, জামাই বাবু, আর মেয়ে তো নানির কোলে আছে। এখন এখানে নানির কোল থেকে নানির কিছু টাকা দিয়া তারপরে মেয়ে নিতে হয়। দেখেন কি জিনিস, বুঝছেন? নানি যে কোলে নেয় না, নানিরও কিন্তু সম্মানই করতে হয়, ঠিক আছে, আমাদের দেশে। তো এখন এখান থেকে মানে বিদায় নিবে তারা। কেমন লাগলো ভিডিওটা সবাই বলবেন। যাই হোক, সবাই একটু দোয়া ঠোয়া করে দেন, করে দিতেছে সবাই। এখন মেয়ের বিদায় পালা, মেয়ে কান্না করতেছে। আল্লাহ যেন ওকে ভালো রাখে, দোয়া করবেন সবাই। অনেক দূরে দেশে বিয়ে দিছে তো, এখানে অনেক ধরনের নিয়ম আছে, টাকা কি ধান দুটো অনেক কিছু রাখতে হয়, ওগুলা করে হাতে চাল নিচ্ছে, চালগুলো এখন পিছনে মেলা করে দিব আর মাকে। তো এইখানে আবার একটু নিয়ম আছে, ওটাই পালন করতেছে। আমাদের দেশে এরকমই করে যে হাতে চাল রেখে চালগুলো পিছন দিয়ে মেলা করে ওর মা আর কি ওটা ধরে নেয়, তারপরে এভাবে বিদায় দেয় আর কি। তো গাইস, কেমন লাগলো ভিডিওটা সবাই সম্পূর্ণ বললেন। আর বিয়ে তো বিয়ে হয়ে গেল, আর আমাদের শরীয়তপুরে দেখছেন কিভাবে মেয়ে বিদায় দেয়, আর কার কার দেশে এরকমভাবে মেয়ে বিদায় দেয় সেটা বললেন। কেমন লাগলো ভিডিওটা সম্পূর্ণ বললেন, আশা করি ভালো লেগেছে। ইনশাল্লাহ আবার এরকম যে নতুন নতুন ভিডিও দিতে পারি, সবাই দোয়া করবেন আমার জন্য। আর আমি এই পর্যন্ত আর কিছু বলার নাই আজকে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, বাই বাই।